আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে। বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল থেকে মিলে থাকে। প্রিয় দর্শক, বাজারের কথা বলার আগে একটা কথা বলে নেই, আমরা কিন্তু এবছর অলরেডি শুরু করছি খাঁটি খেজুরের গুড় সাপ্লাই দেওয়া। আমাদের কাছে কিন্তু স্বল্প মূল্যে এবং অরিজিনাল অথেন্টিক খেজুরের গুড় পাবেন। সামনে আসবে ঘি, মধু। প্রিয় দর্শক, আজকে বাজারে আসার পরে দেখলাম যে বাজারে একটা যে অবস্থা থাকে সবসময় সেরকম না, আমদানি কিন্তু তুলনামূলক কম। এবং আমরা ভাবছিলাম যে সরকার যে আমদানির সিদ্ধান্ত নিয়েছে তারপরে দামটা অনেক পড়ে যাবে, আসলে বিষয়টা সেরকম না। সরকার একটা চালাকি করছে যে তারা আমদানি করছে ঠিকই, কিন্তু পরিমাণে অল্প। এই অল্প পরিমাণে আমদানি করার জন্য কিন্তু বাজারটা ওইভাবে পড়ে যায় নাই, যার মানে কৃষকদের যে একটা ধরা খাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছিল বা লস হওয়ার সৃষ্টি হয়েছিল, অবস্থা সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু হয় নাই। দামটা কিন্তু মোটামুটি ভালো অবস্থায় আছে এবং এই অবস্থাটা থাকলে কৃষকদের জন্য ভালো এবং এই পর্যায়ে যে দাম তাতে ভোক্তাদের জন্য খুব একটা সমস্যা হবে না এবং এটা সহনীয় পর্যায়ে আছে। সামনে কয়েকদিনের মধ্যেই মুড়ি কাটা একদম পর্যাপ্ত উঠে যাবে, তখন দাম আরো কমে যাবে। যার জন্য যাদের হাতে পেঁয়াজ আছে তারা আস্তে আস্তে ছেড়ে দিন, আর ধরে রাখবেন না। দামটা কিন্তু যথেষ্ট ভালো আছে। আমরা দেখি বাজারের কি অবস্থা। এখানে এটা দেখতেছি, এটাও বেশ ভালো একটা পেঁয়াজ, অনেক সুন্দর পেঁয়াজ। ভাই, গাছ কি হয় নাই নাকি? সামান্য দুই একটা আর কি, দুই একটা। তার মানে এগুলা কোন জাতের পেঁয়াজ? এটা রানীগঞ্জ জাতের পেঁয়াজ। প্রিয় দর্শক, দেখেন আজকে ডিসেম্বর মাসের 9 তারিখ, অথচ পেঁয়াজের গাছ কিন্তু ভাই ওইভাবে হয় নাই, হালকা পাতলা একটু হয়েছে। এটাই সবাই হবেই স্বাভাবিক। কিরকম দাম হয় এটা? আপনার 43-44 বলতেছে। 43-44? জি, মাশাআল্লাহ, 43-44। আমরা ভাবছিলাম যে এলসি ঢুকলে বুঝি পেঁয়াজের দাম 25-26 চলে আসবে, তা কিন্তু হয় নাই। সেই আমাদের চিন্তা ভাবনা কিন্তু দূর হয়ে গেছে। ভাই আবার দাম বাইরে গেছে, দাম বাড়লো কেন? এলসি দিছে আল্লাহ জানে ভাই, কি লিখে বাড়লো। মাল ঢাকা মাল নেই, নতুন মাল, এই পুরান মাল নাই, পুরান মাল নাই ভাই। এলসি পেঁয়াজ কি আছে? এলসি বেতন ঢুকে না, এটা মিশা হতে ভাই। সরকার অনুমতি দিছে? হ্যাঁ, ওই যে বোকা কথা ভাই, দিছে আয়না অল্প দিছে ভাই, পর্যাপ্ত নাই, যা আসে পর্যাপ্ত না। চাহিদা 10 কেজি, আসে 1 কেজি। ঢুকছে চিটাগাং, ঢুকছে ভাই, বিশা যাবেন ভাই। এই যে 45-47 মাল কিনতেছে ভাই, কই যাবো ভাই? প্রিয় দর্শক, আমরা সবসময় বলছিলাম যে এই সরকার এমন পলিসি গ্রহণ করছে যে কৃষকের পক্ষের পলিসি গ্রহণ করছে। এলসির অনুমতি দিচ্ছে, ফলো করে প্রচার করছে, কিন্তু এলসির পরিমাণে কিন্তু খুব অল্প। এবং ইন্ডিয়া থেকে যে ঢালাভাবে এলসি আসতো সেই এলসি কিন্তু নাই এবং চোখে পড়ার মতো এলসি নাই, যার জন্য দেশের পেঁয়াজেই দেশ চলবে। সরকারকে ধন্যবাদ এইভাবে আসলে বুদ্ধি করে দেওয়ার জন্য, যার জন্য দামটা ভেবে পড়ে যায় না। দামটা একটা ভালো অবস্থায় আছে, শক্তিশালী অবস্থায় আছে, কৃষকদের পক্ষে আছে। আমরা একটা পেঁয়াজ এদিকে দেখছিলাম, বড় একটা পেঁয়াজ বিক্রি হয়ে গেছে, এখন আর বিক্রি হয়ে গেছে। অনেক সুন্দর একটা পেঁয়াজ। কত টাকা বিক্রি হলো? এখন 4200। এটা 4200 টাকা বিক্রি হয়েছে। এটা ভালো একটা পেঁয়াজ, 4200 টাকা নাকি বিক্রি হয়েছে। কিন্তু এখানে একটা পেঁয়াজ দেখছিলাম দামাদামি হইতেছিল 4600 টাকা দামাদামি হইতেছিল। সেই পেঁয়াজটা আমরা হয়তো দেখলাম না, চলে গেছে, হয়তো শেষ হয়ে গেছে। তবে বাজারে কিন্তু আমদানি অনেক কম। আসলে এই মুহূর্তে আমদানি থাকবে না, এটাই স্বাভাবিক। পেঁয়াজ শেষ হয়ে গেছে। আমরা মুড়ি কাটার বাজারে হয়তো খুব শীঘ্রই যাব, দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে মুড়ি কাটার অবস্থাটা। তবে আমাদের এই অঞ্চলে যেহেতু মুড়ি কাটা হয় না, আমাদের একটু দূরে গিয়ে ভিডিওটা করতে হয়। আমরা হয়তো কিছু পেঁয়াজ কিছুদিন দেখাইতে পারবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয়? 4042 টাকা দাম হচ্ছে। 4000 থেকে 4200 টাকা এই ছোট ছোট পেঁয়াজ। 4000 থেকে 4200 টাকা আসলে নিঃসন্দেহে একটা ভালো দাম কৃষক ভাইদের জন্য। একটা স্বাভাবিক দাম আছে বাজারের। এদিকে আরো কিছু আছে। এখানে কিছু বেসন দেখতেছি। ভাই, বেসন টাকার আপনার বেসন কিরকম দাম হয়? 2600 টাকা। 2600 টাকা বলে। এই বেসন কি লাগানোর এখন সময় আছে? না, এখন সময় নাই। এই বেসন নিয়ে এখন কি করে মানুষ? এখন এটা রাখছে, যদি লাগে যা সে নেবে আর কি। শেষ মুহূর্তে যারা আর কি লাগাবে তারা নিয়ে এগুলো লাগাইতে পারবে। আর এই সাইজটা মোটামুটি খাওয়া যায়, অনেকেই নেয়, ছোট ছোট পেঁয়াজ নিয়ে খায়। তবে আমদানি কিন্তু নাই, একবারেই তুলনামূলক কম। আমরা গত হাটে এই বাজারে দেখছিলাম যে ভরপুর আমদানি ছিল এবং বাজারটা ভরে ছিল পেঁয়াজে। আমাদের হাঁটা চলার মতো অবস্থা ছিল না, সিজন জমায় যেরকম থাকে সেরকম, কিন্তু সেরকম অবস্থা নাই এখন। এই বাজার শেষ, দেখেন একটু, বাজার কিন্তু শেষ। এই পর্যন্ত বাজার শেষ, আর নাই বাজারে দিকে। এখানে একটা পেঁয়াজ দেখতেছি। ভালো আছেন ভাই? ভালো আছেন? এখানে একটা পেঁয়াজ দেখতেছি। আসলে শেষ মুহূর্তে পেঁয়াজ এর থেকে ভালো হওয়ার কথা না, এরকমই হবে শেষ মুহূর্তে। কিরকম দাম হয়? দাম কইতেছে 3500-3600। এই স্যার 3500-3600 আসলে মান হিসেবে পেঁয়াজের দাম হয়। এগুলা যদি একরকম সাইজ হইতো দামটা আরো বেশি হইতো, যেহেতু এলোমেলো সাইজ আছে, ছোট বড় মিলানো আছে, তাই এই অবস্থা। আমার ভাই ভালো আছেন?
গত হাটে তো কাম ধরছিলেন, আজকে কি অবস্থা পচা পেঁয়াজ? আমরা চালাক হয়ে গেছি, পচা কিনছি 50 টাকা কেজি, আর এর আগে 70 টাকা কিনছিলাম, লস গেছে। আর নতুন কিনছি 2100 মন নতুন পেঁয়াজ। যে কোন হাট থেকে কিনছেন? আজকে কিনছি। এই হাটে নতুন পেঁয়াজ উঠছিল? 3 বস্তা উঠছিল, 3 জনে 3 হ্যান্ড নিছি। ছোট ছোট মিডিয়াম, গুদানা ভালোই আছে, বড় বড় আছে। 2100 টাকা মন। এখানে একটা রসুন দেখতেছি ভাই, রসুনের কি দাম হয়? জি ভাই হয়। কথা বলে ভাই যা লেগছে এটা বোঝার খেতে নাই, ব্যাপারী ছাড়া কেউ বুঝবে না। 1200 টাকা ভাই। আসলে লজ্জায় দাম বলতেছিল না, যে আসলে অবস্থাটা এমন যে রসুনটা যে ভাই ভ্যানে করে নিয়ে আসছে ভাড়া দিয়ে, ভ্যান ভাড়াটি উঠবে কিনা এটা সন্দেহ আমার কাছে মনে হইতেছে। আসলে রসুনের দাম এবছর সবচেয়ে খারাপ। আমরা সবসময় বলি যে সরকার পেঁয়াজ নিয়ে চিন্তা করতেছে, কিন্তু রসুন নিয়ে একটু চিন্তা করা দরকার। চায়না রসুনটা যদি আমদানি বন্ধ করে দেশি রসুনের চাহিদা বাড়বে, এই জন্য চায়না যে বড় রসুনটা ওইটা আমদানিটা বন্ধ করলে ভালো হয়। ভাই কি বলতেছিলেন? বললাম যে তেল সারের দাম তো কমে না, কিন্তু আমরা কৃষক তো শেষ হয়ে গেলাম স্যার। আমাদের যে পরিস্থিতি, এই 1 মণ পেঁয়াজ ফলাইতেছে কত টাকা লাগে, কিন্তু সরকার তো তা বুঝে না। এখন খালি আমাকে খালি পেঁয়াজের পরই তারই মানে আমাদের কৃষকের পরই সারের দামটা কমাই দেন, আমাদের কৃষক একটু বাঁচুক, এগুলো আমি বলতেছি। প্রিয় দর্শক, আসলে এই অভিযোগটা সবসময় বরাবর এবং আমাদেরও একই অভিযোগ যে পেঁয়াজের দামটা যখন একটু বাড়ে সবার মাথাটা গরম হয়ে যায়, মনে হয় যে পেঁয়াজের ঝাঁজে মাথা গরম। কিন্তু সার যে কৃষকের চোখে পানি নিয়ে আসছে সেটা কিন্তু কেউ দেখে না। এই মুহূর্তে পর্যাপ্ত সার নাই, কৃষকরা ঠিকমতো সার পাইতেছে না, পেঁয়াজ খেতে দিতে পারতেছে না, আবার দামটা অত্যাধিক। দেখা যায় যে অনেক দাম, ডাবল প্রায় বিক্রি হইতেছে সারগুলা। এইদিকে কিন্তু সরকারের বিশেষ নজর নাই, শুধু মুখে বলে যে দেখবো দেখবো দেখবো, কিন্তু আসলে দেখে না। আর অলরেডি সরকারের তরফ থেকে বলা শুরু করছে যে এই সারের সিন্ডিকেটের পিছনে যে শুধু ব্যবসায়ীরা দায়ী তা না, কিন্তু এতে কিছু কৃষি কর্মকর্তাও কিন্তু জড়িত আছে। এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া যায় সেক্ষেত্রে সারটা হয়তো স্বাভাবিক অবস্থায় চলে আসবে। আর বাজারে কিন্তু আজকে আমদানি নাই, এইদিকে অনেক সময় ভরা থাকে, আজকে এই সাইডটা একদম ফাঁকা, এদিকে মানুষ নাই, সামান্য পেঁয়াজ আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, কিনে নি নাই? নতুন আমদানি ভালো। আচ্ছা, নতুনের আমদানি ভালো? আমদানি ভালো, এই জন্য পুরান কিনতেছি না। আচ্ছা আচ্ছা, পুরান কিনতেছেন না? না, পুরান কি বাজারে চলতেছে না? চলতেছে, দাম কম। এই মুকামের দাম যে আছে ওখানে সে দাম নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজারে বেশি মুকামে কম? মুকামে কম, হাটে বেশি। হাটে বেশি, যার জন্য কেনা বন্ধ রাখছেন? বন্ধ রাখছি। আসলে এটা সবসময় দেখি যে এবছর যারা পেঁয়াজ ব্যবসা করতেছে তাদের সমস্যাটা এরকম যে বাজার থেকে বেশি দামে কিনে নিয়ে যায়, মোকামে দেয়, দাম কমে যায়, এবং সারা বছর ধরেই এরা একটা লসের উপরে আছে ব্যবসায়ীরা। এই বছরটা পেঁয়াজের ব্যবসায়ীরা সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আছে। তা আমরা আসলে চাই যে আমাদের সব পক্ষই লাভ করুক, ব্যবসায়ীরাও কিছু লাভ করুক, কৃষকরাও লাভ করুক, সাধারণ ভোক্তারাও ন্যায্য মূল্যে খাক। এমন যেন না হয় যে এক পক্ষ ভালো করছে আরেক পক্ষ একদম ধ্বংস হয়ে যেতেছে, এরকম যেন না হয়। প্রিয় দর্শক, একটা পেঁয়াজ দেখতেছি, এটা হয়তো সুখসাগর জাতের পেঁয়াজ সম্ভবত। এটা কাঁচা পেঁয়াজ, মানে মুড়ি কাটা পেঁয়াজ। ভাই এটা কিরকম দাম হইতেছে? 2000 টাকা। 2000 টাকা মুড়ি কাটা, 2000 টাকা কাঁচা পেঁয়াজ, একদমই খারাপ না। এটা কি মুড়ি কাটা? হ্যাঁ, মুড়ি কাটা ভাই, মুড়ি কাটা, সুখসাগর জাতের মুড়ি কাটা লাগাইছিল। ভালো আছেন? কিরকম দাম হয়? 4500। মাশাআল্লাহ, সবাই আসলে আতঙ্কে ছিল যে এলসি আসলে দাম কমে যাবে, কিন্তু আসলে সেটা খুব একটা সফল হয় নাই, দাম কিন্তু বেশ ভালো আছে। এখানে একটা দেখতেছি, ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? 4200। 4600 কিনছি। কত? 4600 কিনছি। দাম কাল কিনলাম 37, আজকে 4600। একদিনে দাম বেড়ে গেছে, আবার একদিনের ব্যবধানে আবার দাম বেড়ে গেছে। প্রিয় দর্শক, আমাদের আব্দুল খালেক ভাইয়ের আড়ত, সে আজকে পেঁয়াজ লাগানোয় ব্যস্ত আছে, আসে নাই সে, তার ভাইরা এখানে আজকে কেনাকাটা করছে এবং এই পেঁয়াজ বাছাবাছি করতেছে। ভাই কি অবস্থা, আজকে দাম কিরকম কিনছেন? আলহামদুলিল্লাহ, কিনছি তো মনে করেন যে 4200, 4300, 4600 পর্যন্ত বাজার আজকে। কালকে এই বাজারে মনে করেন 3200, 3300, 3500। আজকে বাজারে একবারে আবার 1000 বাড়তি। 1000 বাড়তি? 1000। গতকাল তো পেঁয়াজ কিনেন নাই আপনারা? না, এই বাজার পড়ে গেল একবারে। এলসি করছে, এলসি যে করে ঢুকছে, ঢুয়ার পরে তো সেই দাম আবার বেড়ে গেল। আসলে এলসি যা ঢুকছে সামান্য, আমরা আগেও বলছি, প্রথমের দিকেও বলছি যে এলসির পরিমাণটা সরকার এমনভাবে আনছে যে ধরি মাছ নাসুই পানি। আর কি মানুষের চাপ যে এলসি আনেন, এলসি এনে দিলাম, কিন্তু এমন এলসি আনছে যে এলসিতে বাজারে কোনো প্রভাব পড়বে না, কৃষকের দাম কৃষক ঠিকই পাবে। এবং এতে একটা ভালো হয়েছে যে কৃষকরা অন্তত হতাশায় পড়ে নাই যে দামটা একদম পড়ে গেছে। আর পেঁয়াজ দেখেন এই পর্যায়ে কিন্তু একবারে খারাপ নাই, মোটামুটি ভালো অবস্থায় আছে পেঁয়াজ।
এবং অনেক যে গাছ হয়ে গেছে সেরকম কিন্তু না, হালকা পাতলা একটু গাছ হয়েছে। আসলে আসলে এই সময়ে আজকে যে এরকম ভালো পেঁয়াজ এখনো থাকবে এটা কিন্তু কল্পনা করা যায় না। অন্য সময় দেখি যে একদম গাছ হয়ে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যায়, কুচকে যায়, কিন্তু আজকে কিন্তু তা না। কারণ এই বছর পেঁয়াজটা একদম সবাই কিন্তু শেষ পর্যায়ে পরিপক্ক করে তারপরে তুলছে, যার জন্য কিন্তু পেঁয়াজটা ভালো আছে, আবহাওয়াটা ভালো থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা চাই যে কৃষক দাম পাক এবং মানুষ স্বাভাবিক দামে খেতে পারুক, তবে সারের সমস্যাটা সমাধান করা দরকার। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।